সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহার করি, সুযোগ পেলে তোমাকে দুটো কথা শুনিয়েও দিই, সুযোগ পেলে সুযোগ হাতছাড়া করি না। আর এই যে সুযোগ পেয়ে যারা সুযোগ হাতছাড়া করে না তারা অত্যন্ত চালাক মনে করে নিজেকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে টিয়ার একটা ভিডিও দেখলাম। কেন বললাম? কারণ এই যে না, অনেকের ভুল ধারণা আছে যে অরিজিনাল নাম নিলে পরে স্ট্রাইক দেওয়া যায়। যারা জানে না তারা এই ধরনের কথাগুলো বলে। স্ট্রাইক একমাত্র দেওয়া যায় কারো ছবি, ভিডিও ক্লিপ, থাম্বনেল চুরি করে লাগালে পরে ভিডিওতে, নিজের ভিডিওতে ইউজ করলে পরে যারটা ব্যবহার করেছি সে একমাত্র স্ট্রাইক দিতে পারে। এছাড়া অরিজিনাল নাম নিলে পরে কেউ স্ট্রাইক দিতে পারে না। অরিজিনাল নাম নিলে কি করতে পারে? এখনকার সিজন যে চলছে ইউটিউবে, কেস করতে পারে। তাও কেসটা তখনই ধোপে টেকে যখন তার পদবিসহ নাম উচ্চারণ করা যায়। আর এছাড়া যদি ভেবে নেয় যে একে আমি শেষ করেই ছাড়বো, তাহলে ইনিয়ে বিনিয়ে যেইভাবে খুশি একটা কেস ঠুকে দেওয়া যায়। আশা করছি তোমরা সবটাই বুঝতে পারছো যে আমি কোন জায়গা থেকে রিলেট করে কি বলছি। তো আমি এই মুহূর্তে টিয়ার কথা বলছি। টিয়া 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 অজপাড়া গায়ে থাকে, বুঝতেই পারছো আমি কার কথা বলছি, টিয়ার কথা বলছি। তো এই যে টিয়া সুযোগ পেলে সুযোগ ছাড়ে না, সুযোগের সদ্ব্যবহার একদম ফুলফিল করে, আর সুযোগ পেলে কাউকে ঠুকতে ছাড়ে না। এই হচ্ছে টিয়ার আসল নেচার। টিয়ার একটা কি বলবো, এই তো গেল একটা নেচার। আরও একটা নেচার আছে, তার দ্বারা ভিত্তি করে আমি এই দুটো মনোভাবনা পোষণ করি টিয়ার সম্পর্কে। এক, হয়তো টিয়া গোটা দুনিয়াকে বোকা ভাবে, নয়তো দুই, টিয়া নিজেকে সবচেয়ে বেশি চালাক ভাবে। ঠিক আছে, টিয়া নিজেকে সবচেয়ে বেশি চালাক ভাবে, আর নয়তো টিয়া সবাইকে, দুনিয়ার সবাইকে বোকা মনে করে। ঠিক আছে, আজকে টিয়া একটা ভিডিও করেছে। দিনের পর দিন এই জবে থেকে ওর ছেলের এই মানে চিকিৎসার বিষয়টা সোশ্যাল মিডিয়াতেও বলেছে, দেখাচ্ছে। তবে থেকে শুরু করে এই ছেলের চিকিৎসার বিষয়টাকে কেন্দ্র করে দিনের পর দিন টাইটেল, থাম্বনেল, ভিডিওর মধ্যে কথা সব কিছু দিয়ে যাচ্ছে। এটা ওর অধিকার। ঠিক আছে, এটা ওর অধিকার। ও ভিডিওতে কি দেখাবে না দেখাবে, কি বলবে না বলবে, সেটা ওর একান্ত ব্যক্তিগত বিষয়। এইবার যেহেতু ভিডিওটা করার পর যেহেতু সোশ্যাল হয়ে গেল, তারপরে সেটা দেখে পাবলিক কি রিয়াকশন দেবে না দেবে সেটাও পাবলিকের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এইবার সেই রিয়াকশনকে কেন্দ্র করে টিয়া আবার কি ভিডিও দেবে না দেবে, কি বলবে না বলবে, সেটাও টিয়ার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আবার তার সেই রিয়াকশনকে কেন্দ্র করে আমাদের মতন মানুষেরা কি বলবে না বলবে, সেটাও আমাদের অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তো ওটাই, টিয়া সবাইকে বোকা ভাবছে। বোকা ভেবে ভেবে দিনের পর দিন ছেলের বিষয়টাকে নিয়ে বলছে, ভিউজ কামাচ্ছে। ওদিকে তো সাহায্য চেয়েই রেখেছে, টাকা তো উঠছেই, সব দিকই একসাথে টিয়া কামাতে চাচ্ছে। যেরকমটা কিনা টিয়ার মানে একসাথে সব ছড়িয়ে নিয়ে বসে। একসাথে সংসার করা, ছোট রান্নাঘর বানানো বিনা কারণে, শুধুমাত্র ভিডিওতে ভিউজ আনার জন্য বিনা কারণে একটা রান্নাঘর বানানো, খামার বাড়ি বানানো, স্কুলে ভর্তি হওয়া, ঠিক আছে, গাড়ি কেনা, সব কিছু যেমন একসাথে করে। এই ক্ষেত্রেও একাধারে ভিউজ, একাধারে টাকার সাহায্য, সব কিছু একসাথে করছে। কিন্তু এক্ষেত্রে বারবার করতে গিয়ে আমাদের মতন বেশ কিছু, বিশেষ করে আমাকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে নাড়া দিয়ে ফেলে, ও সেটা বুঝতে পারছে না, নাকি বুঝেই নাড়াটা দিচ্ছে। প্রত্যেক দিন ভিডিওতে একটা করে না ঠুকলে পরে, সে টাইটেলে হোক, থাম্বনেলে হোক, ভিডিওর মধ্যে হোক, না ঠুকলে পরে টিয়ার এখন আর হজম হচ্ছে না। 35-36 হাজার ভিউজের থেকে হঠাৎ করে 50, 55, 60, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ভিউজ টিয়া নিয়ে বেশ খুশিই আছে। আর সেই ভিউজটা টিয়া বজায় রাখার জন্য এই ধরনের টাইটেল, থাম্বনেল প্রত্যেক দিন দিচ্ছে। আজকে টিয়া এমন একটা বিষয় তার টাইটেল, থাম্বনেল আর ভিডিওর মধ্যে দিয়েছে যেটা নিয়ে আমি মুখ খুলতে বাধ্য। কারণ টিয়া বলেছে যে কেউ একজন এই প্রশ্নটা ছুড়ে দিয়েছে। এইবার সবাই বলছে, কি বলছে, যে দেখো তোমরা বলো কারোর কথায় পাত্তা দিতে না, কারোর কথায় কান দিতে না, কিন্তু প্রশ্নটা যদি একজন করতো তাহলেও হতো। প্রচুর মানুষ প্রশ্ন করছে, তাহলে ভাবো তো, প্রচুর মানুষ যখন প্রশ্ন করছে, প্রশ্ন করার জায়গা আছে তাই প্রশ্ন করছে।
আর তুমি উত্তর দিতে এসে পড়েছ, কারণ তোমার এই ধরনের কথাগুলো ইগনোর করে গেলে ভিউজটা পড়ে যাবে। তোমার ছেলের জন্য সাহায্য চেয়েছো, খুব ভালো কথা, যত পারে সবাই সবার সাধ্য অনুযায়ী দিক, তোমার ছেলে সুস্থ হয়ে বাড়ি আসুক। কিন্তু তুমি তোমার এই ছেলের এই অপারেশনটাকে কেন্দ্র করে বহুত খেলছো, বহুত পরিমাণে খেলছো। এ খেলার গতিটা একটুখানি স্তিমিত করলে ভালো হয় টিয়া। প্রত্যেক দিন তুমি ঠুকে 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 টাইটেলে থামনেলে দিয়ে বেশ ভালোই ভিউজ কামাচ্ছ। ভিউজ যদি কামানোরই হয় তাহলে একদম অসহায় হয়ে পড়ে তারপরে ভিউজ কামাও, ঠুকে ভিউজ কামিও না, ঠিক আছে? যে কেউ একজন প্রশ্ন ছুড়ে দিয়েছে, এটা কি ন্যায্য প্রশ্ন না? যে তোমার বাবার এত বড় এত বিঘা বিঘা জমি আছে যেখানে তুমি খামার বাড়ি করেছো, তুমি যখন খামার বাড়ি করেছো তাহলে তোমার সেই জমি এখন তোমার ছেলের কাজে পুরোপুরি বিক্রি করে দেওয়ার কথা তো কেউ বলেনি এখানে। কি বলেছে? লোন নেওয়ার কথা, জমিটা বন্ধক রেখে লোন নেওয়ার কথা। তাহলে এটা তো খারাপ কিছু না। মানুষের জায়গা জমি তারপরে সোনা গয়না এগুলো তো আপৎকালীন পরিস্থিতিতে মানুষ ব্যবহার করে তো সেখানে তো মানুষ অন্যায্য কথা তো কিছু বলেনি। সেই প্রশ্নটা যদি আমার থ্রুতেই দর্শকের মধ্যে ছড়িয়ে থাকে, যদিও বলবো এটা আমিও তোমার কমেন্ট বক্সেই পেয়েছি, তারপরেও তুমি বলতে চাইছো যে আমি প্রশ্নটা ছুড়ে দিয়েছি, তো আমার মাধ্যমে যদি দর্শকরা প্রশ্নটা তোমার কাছে করে থাকে তা অন্যায্য কিছু তো করেনি। প্রশ্ন করেছে কি? করেনি। এর উত্তরে তুমি কি বলেছো? তোমার শ্বশুর বাড়ির তরফ থেকে তুমি বেশি কিছু বলতে চাওনি, কারণ পরিবারের কথা বেশি বললেই মানে কি বলবো, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে, তুমি এরকমই একটা বলেছো। আর তুমি এটাও বলেছো যে আমি পরিবারের কথা আনতেই চাই না। পরিবারের কথা বলতে সোশ্যাল মিডিয়াতে তুমি আছো আর তোমার যা আছে, তো সবার প্রথম পরিবারের কথা তোমার মুখ থেকেই বেরিয়েছিল। সবার প্রথম পরিবারের যতটুকুই তুমি বের করেছো প্রথমে, ঠিক আছে? তোমার হয়তো মনে নেই, তুমি বলে ভুলে যাও। ওই যে বললাম, তুমি নিজে বেশি চালাক ভাবো নিজেকে, অথবা সবাইকে গণ্ডমূর্খ ভাবো, সেই কারণে তুমি একটা কথা বলে ফেলো। তো তুমি চাইছো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, সেই কারণে এই ধরনের কথা বলে 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 ভিডিও করছো, টাইটেলে লিখছো, থাম্বনেলে দিচ্ছ। তা তোমার এই বাপের বাড়ির জমি জায়গা নিয়ে তুমি যেই এক্সপ্লানেশন যে দিয়েছো, বাপরে বাপ। প্রথমত তোমার ওই বাবার যে জমি জায়গা সেটা তোমার ঠাকুমার নামে, সেটা তোমার ঠাকুমা এখনো তোমার বাবাকে কাকাকে ভাগ করে দেয়নি। আমরা যতদূর জানি, বাবা না থাকলে পরে, বাবা যদি না থাকে অর্থাৎ তোমার ঠাকুরদা যদি না থাকে, নিশ্চয়ই নেই, নতুবা তুমি বলতে না যে ঠাকুমার নামে, ঠাকুমা এখনো ভাগাভাগি করে দেয়নি। পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা। বাবা যদি ভাগাভাগি না করে দিয়েই জমি জমা বিষয় আশয় সম্পত্তি স্থাবর অস্থাবর সমস্ত কিছু যদি ভাগাভাগি না করে দিয়েই পরলোক গমন করেন, তাহলে সেই বিষয় আশয় সম্পত্তি সমস্তটা যে কয়জন ছেলে মেয়ে আছে তাদের সাথে মাও সমান ভাগ হয়। যেমন টিয়ার মুখে শুনলাম টিয়ার বাবারা দুই ভাই, ওর বাবা বড়, আরেকজন আছে কাকা, তা দুই ভাই আর মা অর্থাৎ ঠাকুমা। তাহলে এই তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে, ঠিক আছে? তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে। আর টিয়া যেই কথাটা বললো তার থেকে একটা কথাই বোঝা যায় যে টিয়ার ঠাকুরদা সমস্ত সম্পত্তি ঠাকুমার নামে লিখে গেছে, সেই কারণে ঠাকুমা হচ্ছে ভাগাভাগি করে দেয়নি, কাকাকে বলো বাবাকে বলো ভাগাভাগি করে দেয়নি। এছাড়াও আরও একটা জিনিস হয় যে ঠাকুরদা মারা গেছে বিষয় আশয় সম্পত্তি ভাগাভাগি না করে দিয়ে এইবার সম্পত্তিটা তিনজনের নামে রয়েছে, ঠিক আছে? এখনও যেহেতু ভাগাভাগি হয়নি, তাই টিয়া এই জমি জমার বিক্রি করতে পারবে না বা বন্ধক দিতে পারবে না, এই এক্সপ্লেনেশন দিয়েছে, ঠিক আছে? এইবার টিয়ার যে বাবা, টিয়ার বাবা যদি চাইতো তার মার কাছে যে আমার ভাগটা আমাকে এখন লিখে দিতে হবে, কারণ আমার নাতির জীবন মরণের প্রশ্ন, তাই তো আমার নাতির জীবন মরণের প্রশ্ন, আমার ভাগটুকু আমাকে লিখে দাও। অথবা এটাও হয় যে জমি তো আর বিক্রি করার কথা বলছে না, জমি কি বলছে, আপৎকালীন পরিস্থিতিতে বন্ধক রাখার কথা বলছে। তোমার একটা ইনকাম সোর্স আছে, তুমি সেই জমিটা দিব্য ছাড়িয়ে আনতে পারতে, কিন্তু না, জমি বন্ধক যদি রাখো, লোন যদি নাও, তাহলে তোমার মাসে মাসে সুদ গুনতে হবে, তোমার মাসে মাসে ইন্টারেস্ট দিতে হবে। আবার জমি জায়গা শোধ করা লোন শোধ করার একটা প্রেশারও থাকবে। তুমি সেই প্রেশারে যাওয়ার পক্ষপাতই না, তুমি সেই প্রেশারে যাবে না, টাকা নিয়ে টাকা পরিশোধের লাইনেই যাবে না, তারপরে সুদ গুনবে না। এইটা হচ্ছে আসল কথা,
যেখানে বিনা সুদে বিনা টাকা খরচা করে দর্শকের কাছ থেকে পেয়ে যাচ্ছ, সেখানে তুমি কেন এত বড় ঝুঁকি নেবে, তাই না? সেখানে তুমি কেন এত বড় ঝুঁকি নেবে? বলছো তোমার বাবাই এখনো জমি জায়গা পায়নি, তাহলে বন্ধক দেবে কি করে? আচ্ছা, তাহলে কোন সাহসে তুমি তোমার বাবার নামে জমি জমা হয়নি, তাহলে সে কি করে সেই জমিতে তুমি খামার বাড়ি করলে? তোমার এই খামার বাড়ি যতটুকুই তোমার হয়েছে, এগিয়েছে কাজ, এখন যদি তোমার ঠাকুমা বলে যে যেই জায়গায় তুই খামার বাড়ি করেছিস সেই জায়গা আমি আমার ছোট ছেলেকে দেব, তুই তোর এগুলো সব তোল, কি করবে তখন? তখন কি করবে? এই যে খামার বাড়িটা করেছো, কি হিসাবে করেছো? তখন তো মানুষ এত বলা বলেছে যে তুমি ওই জায়গা জমির ভাগ নেওয়ার জন্য আগে ভাগে খামার বাড়ি তৈরি করে ফেলেছো। তখন তুমি কি বলেছিলে? যে আমি এই খামার বাড়িটা করছি আমার ভাইয়ের ভবিষ্যতের কথা ভেবেই, যাতে করে ওর একটা কর্মসংস্থান হয়ে যায়, বলেছিলে কি না? বলেছিলে তো। তাহলে এখন আলাদা গল্প। এখন যেই জমি জায়গা বন্ধক রেখে ছেলের চিকিৎসা করানোর কথা সাজেশন লোকে দিচ্ছে, তখনই আলাদা গল্প শুরু হয়ে গেছে। হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা সত্যি যে তোমার ঠাকুমা এখনো ভাগাভাগি করে দেয়নি। ঠাকুমা তো ভাগাভাগি করে দেবে না, ডিসাইড করবে কে কোন পাশ নেবে। তুমি তো আইডিয়া করেই নিয়েছো যে এই পাশেরটা তোমার বাবার। তোমার ঠাকুমা কিরকম ঠাকুমা যে তোমার নাতির ঘরের পুতিকে, নাতির ঘরের পোতা, যাই হোক ছেলে তো সেই হিসাবে বলছি, নাতির ঘরের পোতাকে সুস্থ করার জন্য জমি জায়গার বন্ধক দেওয়াতেই নারাজ হবে? কেমন কেমন সবাই? আর এদিকে তুমি মানুষের কাছে চাইছো, মানুষ যদি একটা প্রশ্ন করে সেখানে তুমি প্রশ্ন ছুড়ে দিয়ে কি বলছো, মানে উত্তর ছুড়ে দিয়ে কি বলছো? উত্তর তো গ্রহণযোগ্য নয়, দিয়ে কি বলছো? যে এখন কি এই সময়টা, এখন এই সময়টায় এই সমস্ত কথা বলো না, এই সময়টা ছেড়ে দাও। তাহলে মানুষও কোন সময়ে বলবে? তুমি বলছো যে আমার যদি টাকা ওঠে, এই 2 মাসের মধ্যে যদি টাকা ওঠে তাহলে আমি আমার ছেলের চিকিৎসা করাবো, নতবা চিকিৎসা করাবোই না, এই টাকা আমি দান করে দেব। মানুষে বলবে না যে তুমি এতগুলো টাকা তুলে, এত লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে টাকা তুলে, তারপরে তুমি বলছো কিছু টাকার জন্য, যেটা যদি তোমার জোগাড় না হয় তাহলে তুমি চিকিৎসাটাই করাবে না। সেই তখন গিয়ে মানুষ বলেছে যে তোমার বাবার এত জায়গা জমি আছে, সেটা কেন বন্ধক রেখে লোন তুলে তোমার ছেলের চিকিৎসা করাচ্ছে না? তুমি ফাঁক দেখিয়ে দিচ্ছ, সেই ফাঁকে মানুষ ঢুকে গিয়ে প্রশ্ন তুললেই, আঙুল তুললেই মানুষকে তখন বাচ্চা দেখিয়ে ব্ল্যাকমেল করছো যে বাচ্চাটাকে নিয়ে কেন বলছো, বাচ্চাটা সুস্থ হয়ে যাক। বাচ্চাটা সুস্থ হওয়ার পথে তুমিই তো বাধা দেখাচ্ছ যে টাকা না উঠলে আমি অপারেশন করাবো না, টাকা না উঠলে অপারেশন করাবো না। মানুষ ন্যায্য কথা তুলবে, ন্যায্য কথা তোমাকে বলবে, আর সেখানেও তুমি পলিটিক্স খেলছো বাচ্চাকে সামনে রেখে, পলিটিক্স খেলছো। ওই যে বললাম, হয় তুমি নিজেকে অতিরিক্ত চালাক ভাবো, আর নয় ভাবো দুনিয়া বোকা, গোটা দুনিয়া বোকা। বুঝতে পেরেছো? ভাবছো গোটা দুনিয়া বোকা, যেইভাবে বাচ্চাকে সামনে রেখে যেইভাবে চালাবো সেইভাবে চলবে, মানুষকে ইমোশনালি কিনে ফেলবো, ব্যাস। যে বা যারা নেগেটিভ কথা বলবে বা নেগেটিভ ভিডিও করবে তাদেরকে গিয়ে ঝেঁকে ধরবে। একটুখানি স্লো চলো, তোমার অভ্যাসই হচ্ছে সব কিছু একসঙ্গে গেলার, সব কিছু একসাথে গেলার। এত একসাথে গিললে না বদ হজম হবে। ছেলের চিকিৎসা করানোর জন্য সাহায্য চেয়েছো, এখানে কথা ইতি গজ, এখানে কথা ইতি গজ। এরপরে লোকের কাছ থেকে সাহায্য চেয়েছো তো, একটা লোক 1000 রকম কথা বলবে, 1000টা মানুষ 1000 রকমের কথা বলবে, সব কিছু সহ্য করে নিয়ে চলতে হবে। তুমি কি কেউ কিছু বললেই ছ্যান ছ্যান করে ওঠো? কেউ কিচ্ছু বলতে পারবে না, দেবে চুপচাপ দেবে, কেউ কিচ্ছু বলতে পারবে না, তাই না? ওরকমই যদি হবে, নিঃশব্দেই যদি তোমাকে টাকা দেবে, তাহলে তোমার নিজের জোগাড় করতে হবে, নিজের জোগাড় করতে হবে। কারণ এক একজন মানুষ তোমাকে এক এক রকমভাবে দেখবে। প্রশ্ন কেউ ছুড়ে দেয়নি, তুমি প্রশ্ন করার জায়গা করে দিয়েছো, প্রশ্ন করার জায়গা করে দিয়েছো। তোমার শ্বশুরবাড়ির লোকজন কেউ তোমার ধারে পাশে আসছে না, কিসের জন্য? সবাই খারাপ, তুমি একা ভালো? প্রত্যেকে খারাপ। প্রশ্ন তুলতে চাও না, এই কি না প্রশ্ন না কি ওই বিষয়ে, পরিবারের বিষয় তুলতে চাও না, আমার ভালো লাগে না। তোমার ভালো লাগা, তুমি জানো যে তুমি একদিক থেকে মুখ খুললে আরও একদিক থেকে মুখ খুলবে,
কে কতদূর ভালো, কে কতদূর কি বলবো জিনিস, সেটা সোশ্যাল মিডিয়াতে আবারও চলে আসবে। একটাই সাজেশন, ছেলেকে অপারেশন করাচ্ছ, ছেলের সুস্থতা কামনা করছো, সেটা নিয়ে ভিডিও করো। হাজারো একটা অসহায় হয়ে তারপরে টাইটেল থাম্বনেলে দাও, ভালো ভিউজ হবে, কিন্তু কাউকে ঠুকে না। বিনা কারণে তোমাকে কেউ বলতে আসছে না, বিশেষ করে আমি তো নাই। সুতরাং আমার দিকে আঙুলটা একটুখানি কম তোলো টিয়া, আঙুলটা একটুখানি কম তোলো, আমি অন্তত খুশি হব। কারণ আমাকে যদি বিনা কারণে দোষারোপ করে না, আমি কিন্তু তাকে ছাড়ি না, আর ছাড়বও না আমাকে যদি কেউ বিনা কারণে দোষারোপ করে। তো তুমি শুধু সুযোগ খুঁজছো কি করে ঠুকে ভিডিওতে টাইটেল থাম্বনেল দেওয়া যায় আর ভিউজ কামানো যায়। আমার সাথে এরকম ঠোকাঠুকি করো না। আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তুমিও আমার থেকে দূরে থাকো, ঠিক আছে? তোমার জন্যই ভালো হবে সেটা। আমি এই মুহূর্তে তোমাকে নিয়ে কাটাছেড়া করতে চাচ্ছি না। সব কিছু ঠিক হয়ে যাক, দর্শক কি বলছে না বলছে সেটা বুঝি, তারপরে আবার বলবো, তারপরে তোমার ভাবভঙ্গিমা দেখি, তারপরে বলবো। যেরকম আজকে বললে যে এই সময়টা ছেড়ে দাও, তাহলে কোন সময় বলবে? তোমার সব কিছু, তোমাকে তো কেউ বলছিল না কিছু, তোমাকে কেউ কিছু বলছিল? বিশেষ করে আমি কিছু বলছিলাম? কিচ্ছু বলছিলাম না। কিন্তু তোমার হচ্ছে এদিকে টাকাও নেবো, কেউ কিছু বলতে পারবে না, সবার মুখে শাটার লাগিয়ে দিতে হবে। ওইটা হয় না। যে যেরকম বলছে তাকে সেরকম বলতে দাও, তুমি তোমার কাজ করে যাও। আর যদি উগ্র হতে যাও, তাহলে এই যে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে বসে পড়বে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।